কোন কোন যুগের বাড়ি, এই বাড়িতে কেন অত্যাচার বলো? এই বাড়িটার প্রতি এত কেন অত্যাচার? যদি জানতাম পৃথিবীতে কোনো বাড়ি নেই, যেগুলো পুরনো কোনো বাড়ি নেই, সেই জন্য পছন্দ করছে না, সেই কারণে তবুও তাদের অধিকার নেই ওইভাবে ভাঙা। কিন্তু যদিও বা সেই রকম কিছু মনে করে যে অত পুরনো বাড়ি কোনো নেই, সব নতুন, কেন পুরনো বাড়ি থাকবে, সেরকম কিছু যদিও সেটা মানে কানুনের বাইরে, সে তুমি যে কানুনই বলো, মালিকের কানুন বলো বা তোমার কোর্ট কাছারি বলো, যদিও সেটা সেই ব্যাপারে অন্যায়, কিন্তু তবুও তুমি চিন্তা করো যে যদি তাহলে জানতাম যে হ্যাঁ একটা নতুন ঘর বাড়ির পাশে পুরনো বাড়ি পছন্দ করছে না বলে ওটাকে ফাটিয়ে, কিন্তু কি সেটাও তাদের উচিত না? তাহলে কেন এই বাড়ির উপরে এত অত্যাচার করেছিল, কেন? তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখানে বড় বড় জ্যান্ত গাছ ছিল জানো, ওই কী বলে কী গাছ জানো বলছি, দাঁড়ালাম, জলপাই গাছ ছিল, কি বড় বড় গাছগুলো, নতুন গাছ, নতুন সেই জ্যান্ত গাছ কেটে ওই পাশে বাড়ি থেকে এসে জ্যান্ত গাছ কেটে ফেলতো ওই মহিলা। সে গেল আবার সেই যখন 2019-এ ভাইরাল হয়েছিল, এখানেও কী সুন্দর একটা ফুল গাছ ছিল, সেই গাছটায় কত ফুল হতো, ওই পেছনে ওরা নিয়ে যেত ওই ফুল পেরে ফুল দেখে, সে লাল ফুল হতো জানো। আর ওই রানাঘাট থেকে ওই ফুল গাছটা কিনে আনা হয়েছিল, আমি নিজে হাতে কিনে এনে ওই ফুল গাছ আমি নিজে হাতে লাগিয়েছিলাম। সেই গাছ অত সুন্দর বড় হলো, আর সেই গাছটাকে কেটে 2019-এ তখন সে কোথায় কালীকে জোগাড় করে এনে না কাকে জোগাড় করে এনে গাছ ফাছ কাটিয়ে সমস্ত গাছ কাটিয়ে ফেলেছিল। আর তারপরে ওর অত বড় আসপদায় সেই গেছে তোমার গিয়ে কী ওটার নাম, জলপাই গাছ কেটেছে দুখানা, এখানে একটা ওইখানে একটা ছিল বড় বড়, এই সামনে যেটা ছিল ওখানে তার টাঙানো হতো, তার সাথে আর কিছু কাপড় মেলা হতো, এই যে তারটা রয়ে গেছে। আর কি করলো, ওই বাড়ি শেষ জলজন্ত গাছটাকে কেটে ফেললো। ওই পায়খানার ওপাশে একটা গাছ ছিল, সেটাকেও কেটে ফেললো। তার আগে তো একটা ডাঁটা গাছ ছিল, খুব ডাঁটা হতো, ওই পাড়া প্রতিবেশীর ওই সব ডাঁটা নিয়ে নিজেদের বাড়িতে লাগিয়েছে গাছগুলো, আর ওই গাছটাকে পুরো গোড়া থেকে কেটে ফেলেছে। কত না ডাঁটা হতো ওই গাছে, ওই ডাঁটা গাছ অনেক পুরনো ছিল, তথাপি সেই গাছে প্রচুর পরিমাণে ডাঁটা হতো, ভালো সুস্বাদু ডাঁটা হতো, সেই গাছ গোড়া থেকে কেটে ফেলেছে, মানে তার আর কোনো চিহ্ন নেই। হ্যাঁ, এবার তারপরে ওখানে যে একটা জলপাই গাছ আপনাদের কে হয়েছিল, সেই গাছটাকেও কেটে ফেলেছিল। তাহলে বলো ওগুলো প্রতিবেশীদের অত্যাচার কিনা? এবারে এই হলো, আবার তুমি চিন্তা করে এই পাশে যে গাছ দুটো ছিল, একটা লেবু গাছ ছিল, সেই গাছে প্রচণ্ড পরিমাণে লেবু হতো, পাতি লেবু। আচ্ছা, প্রচণ্ড পরিমাণে লেবু হতো, সেই লেবু কখনো থামতো না হওয়া, সেই গাছটাকেও গোড়া থেকে কেটে ফেলেছে, মানে গোড়া থেকে তার চিহ্নই নেই, মানে মাটির তলা থেকে খুঁড়ে তাকে ফেলেছে। তো আর অত লাল ফুল হতো, লাল ধরনের ফুল, ওই ফুলটার নাম যেন কি জিনিয়ার ফুল হতো। তো জিনিয়ারের মধ্যে দুটো কালার কি তিনটে কালার আছে, এক হচ্ছে তোমার সাদা, প্রথমে লাল, তারপর সাদা, তারপরে হচ্ছে তোমার গিয়ে আর একটা রঙ বলে হলুদ, বোধহয় হলুদ রঙের কি অরেঞ্জ, ওরম একটা কোনো কালার, যেটা আমি মনে নেই এখন ঠিক মতো। কিন্তু এই যে দুটো গাছকে কেটে, জলজন্ত গাছ দুটো যদি শুকনো হতো কোনো কাজের ছিল না, সে কথা আলাদা ছিল। জলজন্ত গাছ যখন আমরা বাইরে নিয়ে যেত না, আমাকে ওইখানে তোমায় কেরেলা বা কোনো ওই সব গাছ দেখতাম, ছোটো ছোটো গাছ লাগানো রয়েছে, কেন কোনো জায়গায় নিয়ে যেতাম, দেখতাম সেই সমস্ত জায়গায়, ওই সমস্ত জায়গার মধ্যে নাম মনে নেই, কিন্তু সেই সব জায়গায় দেখতাম যে ওই সমস্ত গাছগুলো, মানে যেমন ওই কলকাতায় করা আছে না পার্কিং মতো, পার্কিংয়ের মধ্যে ওই রাস্তা দিয়ে মানুষ যায়, আর আশেপাশে গাড়ি কেমন ঘিরে, কেমন পার্কিং করে ঘিরে ওর মধ্যে গাছ লাগানো থাকে না, ঠিক ওই গাছগুলো আমি তখন ভাবতাম বোধহয় ওই গাছগুলোই এনে লাগিয়েছে, নাহলে ওগুলোই কেন দেখালো, সেটাই।